আসসালামু আলাইকুম। মাথা ব্যথা হয় না এমন একটা লোক কিন্তু খুঁজে পাওয়াই অসম্ভব প্রায় বলতে গেলে। দেখা যায় অনেকের কিন্তু এখন বর্তমানে কিন্তু মাথা ব্যথাটা কিন্তু অ্যাভেলেবেল বা সচরাচর হয়ে গেছে। কিন্তু মাথা ব্যথাটা একটা সিম্পল বিষয় হলেও কিন্তু সিম্পলের ভিতরে কিন্তু অসাধারণ একটা বিষয় ঘটে যায়। কারণ মাথা ব্যথা কিন্তু এক ধরনের না। মাথা ব্যথা পর্যায়ক্রমে মাথা ব্যথা আমরা মূলত বিজ্ঞানের ভাষায় বা ডাক্তারের ভাষায় আমরা ধরে থাকি মাথা ব্যথা মূলত দুই ধরনের। একটা হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা, অন্যটা হলো মাইগ্রেনের মাথা ব্যথা। সো টেনশন টাইপের মাথা ব্যথাটা কী ধরনের হয়, মাইগ্রেনের মাথা ব্যথাটা কী কোন ধরনের হয়, আজকে কিন্তু বিস্তারিত নিয়ে এই টেনশন টাইপ প্লাস আপনার মাইগ্রেনের মাথা ব্যথা নিয়ে কিন্তু পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যদি আপনি আজকের ভিডিওটা পুরোটাই শোনেন তাহলে বুঝতে পারবেন আপনার টেনশন টাইপ মাথা ব্যথা নাকি আপনার মাইগ্রেনের মাথা ব্যথা। তো টেনশন টাইপ মাথা ব্যথা বলতে শুধু আমরা টেনশনের কারণে যে মাথা ব্যথা হয় এমন কিন্তু কোনো কথা না। এই মাথা ব্যথাটা হতে পারে বিভিন্ন কারণে। যেমন টেনশন টাইপ মাথা ব্যথা ফার্স্টে যেটা আমরা ধরে থাকি, যখন আমরা কোনো একটা কিছু নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করি বা ভাবনা করি তখন দেখা যায় আমাদের মাথায় কিন্তু ব্যথা করে। এবং মাথায় ব্যথাটা হলো এই আপনার দুই পাশ দিয়ে প্লাস আপনার কপাল দিয়ে এটা ব্যথা করে। এবং এটা কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় ব্যথাটা সেরে যায়। যখন আমি বিষয়টা থেকে বেরিয়ে আসি বা চিন্তা করা বাদ দেই এবং একটু রিল্যাক্স হই তখন দেখা যায় এই মাথা ব্যথাটা কিন্তু কমে যায়। সো টেনশন টাইপ মাথা ব্যথা বলতে বোঝায় যখন আমরা এটাই যখন আমরা কোনো কিছু ভাবি বা চিন্তা করি বা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি তখন কিন্তু এই মাথা ব্যথাটা হয়ে থাকে। টেনশন টাইপ মাথা ব্যথা কিন্তু এক ধরনের না, খালি টেনশনের জন্য মাথা ব্যথা হয় এমন কোনো কথা না। দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি যখন আপনি কোনো চাকরি করেন, আপনি অন্যদিন ধরো 10 ঘন্টা পরিশ্রমের পরে আপনি যে পরিমাণ ঘুমান, দেখা গেলো আপনি সাপ্তাহিক ছুটির দিনে আপনি কিন্তু যেহেতু আপনার মাথায় কোনো চাপ থাকে না বা প্যারা থাকে না, দেখা গেলো আপনি ওই দিন অনেক বেশি পরিমাণ ঘুমিয়ে থাকেন। তাহলে দেখা যায় অতিরিক্ত ঘুমের কারণে কিন্তু মাথা ব্যথাটা হয়ে থাকে। যখন আমরা দেখবেন আপনি মাথার এর মূল কারণ হচ্ছে মাথা থেকে যে অন্য দিনের যে প্রেশারটা ওই প্রেশারটা না থাকা বা ব্যালেন্সটা না থাকার কারণে কিন্তু মাথার চাপ কমে যাওয়ার কারণে কিন্তু এই আপনার মাথা ব্যথাটা করে। আবার কিন্তু দেখা যায় আমরা যে কম ঘুম পড়ি, দেখা গেলো আমরা বিভিন্ন কাজ কামের জন্য বা আপনি অনিয়মিত বা আপনি বেশি চলাফেরা করার জন্য যদি আপনি ঘুমটা না পড়েন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু এই মাথা ব্যথাটা হতে পারে। কারণ ঘুম যদি আপনি কম পড়েন তাহলে কিন্তু আপনার মাথার প্রেশার বেড়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার কিন্তু মাথায় ব্যথা করে। এবং যদি আপনি চা বা কফি বা ক্যাফিন জাতীয় কোমল পানীয়, সেটা হতে পারে কোল্ড ড্রিঙ্কস বা কোকাকোলা এই জাতীয় খাবার যদি আপনি বেশি পরিমাণ গ্রহণ করেন তাহলে দেখা যায় আপনার কিন্তু মাথা ব্যথা হতে পারে। তাহলে সেক্ষেত্রে উপায় এর সলিউশন হচ্ছে, যদি আপনি বোঝেন যে আপনার চা বা কফি অথবা এই কোমল পানীয় জাতীয় গ্রহণ করার কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে, তখন অবশ্যই উচিত আপনার এগুলো থেকে দূরে থাকা এবং কম কম একদম যে খাবেন না এটা কিন্তু না, অবশ্যই খাবেন কিন্তু সেটা কম পরিমাণে এবং সেটা কম পরিমাণে আপনাকে গ্রহণ করতে হবে। কারণ আপনার কোমল পানীয় থেকে ক্যাফিন জাতীয় পদার্থ, ক্যাফিন কিন্তু মাথায় ব্যথার জন্য এটা কাজ করে। ক্যাফিন কিন্তু মূলত মাথায় যন্ত্রণা এনে এনে দেয়। সো এরপরও দেখা যায় যদি আপনি অক্লান্ত পরিশ্রম করেন বা দেখা গেলো আপনি অনেক সময় ধরে এক নাগারে একটা কাজ করতে থাকেন তাহলে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। এবং যদি আপনি বিশেষ করে যদি আপনি খাদ্য অভ্যাস যদি আপনি সঠিক পরিমাণ খাবার না গ্রহণ করেন, যেমন মনে করেন আপনি সকালের ভাত দুপুরে দুপুরে যদি করেন বা দুপুরের ভাত না খেয়ে যদি আপনি বিকাল 4টা 5টা বা সন্ধ্যার সময় যে গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার মাথা ব্যথা হতে পারে। কারণ আমরা যখন খাদ্যটা গ্রহণ করি তখন কিন্তু রক্তে এক ধরনের সুগার বা চিনি উৎপাদন হয়। আমরা যে খাবারটা গ্রহণ করি এই খাবারটা কিন্তু রক্ত একটা চিনি উৎপাদন করে এবং এই চিনি কিন্তু আমাদের ব্রেনের খাদ্য। আমি যে চিনির কথাটা বলছি এই চিনি কিন্তু চা বা কফি বানানোর কোনো চিনি না, এই চিনি মূলত রক্ত উৎপাদন করে, এটা হচ্ছে ব্রেনের এক ধরনের খাদ্য। সো এর কারণে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। সো অবশ্যই উচিত আমাদের পর্যাপ্ত পরিমাণ সময়ের বেলা সবসময় খাবার খাওয়া। এবং আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন তো সেক্ষেত্রে অবশ্যই উচিত আপনি একটা এসএমসি ওটসেলাইন অথবা আপনি বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে চিনি অথবা লবণ মিশ্রিত পানি পান করতে পারেন। তাহলে দেখা যাবে আপনার শরীরে যে ঘামটা বের হয়ে গেছে সে পানির ঘাটতিটা পূরণ করে আপনার শরীরটাকে সতেজ রাখতে সাহায্য করবে। তাহলে বুঝতেই পারছেন সলিউশনগুলো। সো এই ধরনের মাথা ব্যথা হলো স্বল্প থেকে অতি বা মাঝারি ধরনের হয়ে থাকে। এ ধরনের মাথা ব্যথা হলে কিন্তু আপনার মাথার দুই সাইড প্লাস আপনার কপাল দিয়ে ব্যথা করবে। কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথা আমরা কী করে বুঝবো, যেমন মাইগ্রেনের মাথা ব্যথা।
সো মাইগ্রেনের মাথা ব্যথা বলতে বোঝায় মাইগ্রেনে যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে দেখা যাবে হঠাৎ তীব্রভাবে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং আপনার 4-5 গ্রাম ঝাপসা ঝাপসা লাগবে এবং আপনার 4-5টা লাগবে আপনার ঘোলাটে। আপনার কোনো কিছু তখন ভালো লাগবে না, আপনার কাছে তখন মনে হবে আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে, যে আপনার পা আপনি ফেলতে পারছেন না, বা আপনার হাত দ্বারা আপনি কোনো কিছু করতে পারছেন না, অথবা আপনার খেতে গেলে 2 চোয়ালে ব্যথা করবে। এবং এই যে আপনাদের মাইগ্রেনের যে মাথা ব্যথা এটা কিন্তু মূলত হয় এক সাইডে, যেমন আপনার এটা হতে পারে এই সাইডে বা এই সাইডে, আপনার পিছন সাইডে অথবা মস্তিষ্কের মাঝখানে, বিভিন্ন জায়গায় হতে পারে। এই মাইগ্রেনে যখন মাথা ব্যথা আপনার হবে তখন দেখা যাবে হঠাৎ আপনার মাথার 2 পাশ বা মাথার এক সাইড বা যে কোনো এক সাইড কিন্তু আপনার হঠাৎ পরিমাণ অনেক বেশি পরিমাণ ব্যথা করবে এবং আপনার ঘাড়ের শিরাতে অনেক ব্যথা করবে। তখন রুগী কিন্তু দেখা যাবে রুগী অজ্ঞানও হতে পারে। তো সেক্ষেত্রে উচিত কি, নিশ্চয়ই আমাদের ঘরোয়া পদ্ধতি চিকিৎসা না করে সে রুগীকে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি নিকটস্থ কোনো ডাক্তার বা হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে। কারণ দেখা যাবে সে রুগী, অনেকে দেখা যায় এই ধরনের রুগী কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা ব্রেন হ্যামারেজ হতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সে রুগী কিন্তু মারাও যেতে পারে। কারণ কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথা শুধু যে মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়ে থাকে। কারণ মাইগ্রেনের যখন মাথা ব্যথা হয় তখন সে রুগী কিন্তু ছটফট করতে থাকে, তখন কারণ তার এক সাইডে মনে হয় যেন কেউ ছিঁড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তখন কিন্তু রুগীটা চিৎকার করে। তো সেক্ষেত্রে আমাদের উচিত ঘরোয়া পদ্ধতিতে কোনো ট্রিটমেন্ট তাকে না দেওয়া। কারণ মাইগ্রেনের মাথা দেখা যায় প্রায় হামেশাই দেখা যায়, যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রেশারজনিত কারণে কিন্তু মাথা ব্যথাটা হয়ে থাকে। দেখো অনেকের প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে মাথায় প্রচণ্ড ব্যথা করে, ঘাড়ের শিরা দিয়ে জ্বালা করে, যন্ত্রণা করে এবং সে রুগী দেখা যায় সে রুগী আস্তে আস্তে ঢলে পড়ে অথবা অজ্ঞান হয়ে যায়, সে রুগী কথাই বলতে পারে না। তো সেক্ষেত্রে উচিত নিকটস্থ কোনো ডাক্তার বা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করা। সো এ ধরনের মাথা ব্যথা এবং যদি আপনার টেনশন টাইপ মাথা ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, টেনশন টাইপ মাথা ব্যথা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে প্যারাসিটামল 1000-এর যে এমজি যে ওষুধটা আছে সেটা আপনি বাজার থেকে কিনে এনে খেতে পারেন। অথবা যদি বাজারে কিন্তু 1000 প্যারাসিটামল 1000 যে পাওয়ারটা এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি 500 এমজি যে ওষুধটা আছে এটা আপনি প্রতিদিন 4টা থেকে 6টা খেতে পারেন। যেমন আপনি 4 ঘন্টা অথবা 6 ঘন্টা পর পর একটা করে ওষুধ খেতে পারেন। যদি আপনার এই ওষুধটা খেয়ে যদি দেখেন আপনার মাথা ব্যথা কমছে না বরং বাড়ছে, তো সেক্ষেত্রে অবশ্যই উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করা। তাহলে দেখা যাবে আপনি এই যে আপনার হার্ট অ্যাটাক, ব্রেন হ্যামারেজ বা স্ট্রোক করা থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ মাথা ব্যথা কিন্তু মাথা খুব একটা মূল্যবান একটা সম্পদ, একটা মানবদের মাথা বা মস্তিষ্ক একটা মূল্যবান সম্পদ। এই কারণ অনেক ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি বর্তমানে কিন্তু মানুষই ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ হয়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে। কিন্তু এর মূল কারণ হচ্ছে আমরা এটা মাথা নিয়ে আমাদের যখন ব্যথা করে তখন আমরা কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করি না। আমরা কি করি, বাজার থেকে কোনো ওষুধ এনে খেয়ে থাকি, যার কারণে কিন্তু মাথা মস্তিষ্কে আস্তে আস্তে যে ব্যথাটা হতে হতে কিন্তু এখানটা ক্ষত সৃষ্টি হয় এবং একসময় দেখা যায় আমাদের ব্রেন হ্যামারেজ এবং স্ট্রোকের মতো রোগ হয়ে আমরা মারা যাই। সো অবশ্যই উচিত একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা এবং যখন আমরা বুঝবো অতিরিক্ত মাথা ব্যথা হচ্ছে একটা নিকটস্থ ডাক্তারের বা হাসপাতালের শরণাপন্ন হওয়া এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী